গত ৪ঠা মে ৫টা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমাদের রাজ্যে যে কতগুলি ঘটনা ঘটছে এবং এখনও কোথাও কোথাও ঘটে চলেছে, এটা মোটেই সুখকর নয় এবং এটা ক্রমশ একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে। যে প্রথম ঘটনা ইতিমধ্যেই সারা ত্রিপুরাজ্যে এটা নিয়ে চাওর হয়েছে। শাসক দলের মধ্যেও একটা অংশের মধ্যে একটা নতুন অনুভূতির প্রকাশ পেয়েছে যে রানিয়াতে যেভাবে রাতের অন্ধকারে বোলডোজার নিয়ে সিপিএম সমর্থক একটা বাড়িতে শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরা চড়াও হয়েছিল। তারপর দ্বিতীয় ঘটনা, টুকলি এলাকায় একটা হোটেলের উপরে চড়াও হওয়া। যদিও এই ঘটনায় যার উপর আক্রমণ হয়েছে তিনি পালিয়ে গিয়েছিলেন অন্য জায়গাতে এবং পুলিশ হদিশ করেছে। এটা নিয়ে পুলিশ এখন পাল্টা তথ্য দিয়েছে যে না, এই লোকটা তিনি নিজ থেকেই সরে গেছেন। হতে পারে, কেননা যে হোটেলের উপর আক্রমণ, এটা তো মানে ঘটনা ঘটেছে যে সে কারণে হয়তো বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে হোটেলের মালিক তিনি প্রাণ বাঁচাতে চলে গেছেন পরিবার লোককে না জানিয়ে। কিন্তু যেভাবে প্রকাশ্য দিবালোকে আক্রমণ, হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি, আরও নানাভাবে পরিবার লোকেদের উপর আক্রমণ, এটা তো গুরুতর অন্যায় এবং সম্পূর্ণ অগণতান্ত্রিক। তারপর তৃতীয় যে ঘটনা ঘটেছে, যে নিবেদিতা চক্রবর্তী নামে একজন এই কন্টেন্ট ক্রিয়েটার বা ফ্রিল্যান্সার বলা যেতে পারে, তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমসাময়িক রাজনৈতিক সামাজিক বিভিন্ন ঘটনাবলীগুলি তিনি তুলে ধরেন। এটা একটা নাগরিকের বাক স্বাধীনতা, রাইট টু স্পিক বা রাইট টু এক্সপ্রেশন। কিন্তু অনেক আগে থেকেই এই মহিলার উপরে তার যে চ্যানেল, এটাকে বন্ধ করে দেওয়ার হুমকি, দৈহিকভাবে তাকে দেখে নেওয়ার সেরকমভাবে ধমক, এবং শেষ পর্যন্ত গত পরশু রাতে এই একই কায়দায় তার বাড়িতে আক্রমণ হলো। তিনি কোনো রকম প্রাণে বেঁচেছেন। এর আগেও এরকমই আরেকজন মহিলা, তিনিও কন্টেন্ট ক্রিয়েটার, তার বক্তব্যে আপত্তি থাকতে পারে, তার বাচনভঙ্গি এবং কথার মধ্যে শালীনতা নেই, এটা শুধু কোনো দলের না, প্রত্যেক নাগরিকেরই এই ক্ষেত্রেতে তার এসব সম্পর্কে অবশ্যই আপত্তি বক্তব্য আছে। কিন্তু তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে কথা তুলছেন। এটা তো গণতান্ত্রিক ব্যবস্থায় এটা নাগরিকের অধিকার। এই জন্য তার বাড়িঘর ভাঙতে হবে, তাকে দৈহিকভাবে আক্রমণ করতে হবে। এই নিবেদিতা চক্রবর্তী সহ সে মহিলাটির উপরও, এগুলি তো এক ধরনের স্বৈরাচার। তো আমি এ সমস্ত ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি এবং আরক্ষা প্রশাসনকে বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমি আবেদন জানাচ্ছি, এগুলো অচিরে বন্ধ করুন, নতুবা এটা এক ধরনের মারাত্মক একটা সংক্রামক রোগে পরিণত হবে, যার যে একবার এটা ছড়িয়ে গেলে তার খপ্পর থেকে কেউ বাঁচবে না। শাসক দল যারা ভাবছে তাদেরকে লেলিয়ে দিয়ে তারা তাদের খায়েশ পেটাবেন, তারা রক্ষা পাবেন না।
এগুলি বন্ধ হওয়া দরকার।